গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি, আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন শিবরাত্রির। তো আজকে সারাদিন যেহেতু আমরা পুজো দেব, আজকে সারাদিনটাই আছে, বিকেল 5টা কত মিনিট পর্যন্ত যেন। তো আজকে আমরা যাচ্ছি 108টা শিব মন্দিরে জল ঢালতে। তো চলো আমার সঙ্গেই থাকো, ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো কালনা 108টা শিব মন্দিরে জল ঢালতে যাব। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি টোটো করে, আর আমার সাথে ছিল আমার ভাই আর আমার মা। আমরা এই তিনজন মিলে উপোস করেছি শিবলিঙ্গে জল ঢালবো বলে। তো এই যে চলে এসেছি কালনা 108টা শিব মন্দিরের প্রথম গেটে। এটা হচ্ছে রাজবাড়ি, এটাই প্রথমে গিয়ে বুড়ো শিবের মাথায় জল ঢালবো। এটাই হচ্ছে সব থেকে মেন মন্দির। এই মন্দিরে জল ঢাললে আমার 108টা শিব মন্দিরে জল ঢালি না ঢালি তাতে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে মেন। তো এটাতেই ঢালতে হবে, তার জন্য বড় লাইন পড়ে গেছে অলরেডি। তো কালকে রাত্রির 8টা থেকে যেহেতু পুজো শুরু হয়েছে, তার জন্য আজকে ভিড়টা একটু কমই ছিল। তো তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর লাইনে দাঁড়িয়ে আমার তো ভালোই লাগছিল না। তো তারপরে আমি বললাম ভাইকে আর মাকে যে তোমরা একটু লাইনে দাঁড়াও। তারপরে আমি একটু আশেপাশে ঘুরতে এসেছি, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ, এটা 108 শিব মন্দিরের গেটটা, বড় মেন গেট যেটা, সেটা দিয়ে ঢুকে ভেতরে 108 শিব মন্দিরের অলরেডি বড় ব্লগ আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা একবার দেখে নিও। তো সেই সম্বন্ধে আজকে আমি কিছু বলবো না, শুধু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে মন্দিরগুলো কতটা সুন্দর। তো যাই হোক, এই যে চলে এসেছি বুড়ো শিবতলা মন্দিরে, এবার ভেতরে প্রবেশ করব। আমার পেছনে রয়েছে আমার মা, আর এই যে দেখো বুড়ো শিবতলায় ঢুকে গেছি। আর এই যে এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় ছিল, তার জন্য ভিডিওটা ভালো মতো করতে পারিনি। এটা ভিডিওটা আমার ভাই ধরে দিয়েছিল, তার জন্য ঠিকঠাক করে ধরতে পারিনি, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তো এখানে ভগবানকে একটু জল টল দিয়ে 5 ফলটা নিবেদন করলাম। তো তারপরে যে মালাটা এনেছিলাম, মালাটা কিন্তু ঠিক হয়ে গেছে, আজকে ভীষণ ভালো লাগছিল। তো তারপরে এখান থেকে বাইরে বেরিয়ে ভগবানকে একটু ধূপ টুপ দেখিয়ে নিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আমার সঙ্গেই থাকো। তো এখন আমরা প্রবেশ করছি 108 শিব মন্দিরে। এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় ছিল, ভীষণ ভিড় ছিল। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো করে দেখাই 108 শিব মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মন্দির। তোমরা যারা যারা এখনো পর্যন্ত কালনা 108 শিব মন্দিরে আসনি, অবশ্যই একবার হলেও ঘুরে যাবে, ভীষণ সুন্দর একটা মন্দির। তো তারপরে যেই 108টা মন্দির ছিল সবগুলোতে ঘুরে ঘুরে আমি জল ঢাললাম, আর আমার ভাই আমাকে ভিডিও করে দিয়েছে, দেখতেই পাচ্ছ আমার ভাই কিন্তু ভিডিওতে নেই। তো চলো মন্দিরগুলোতে জল ঢালতে থাকি, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হবে। সকাল থেকে দুপুর হয়ে গেল 108 শিব মন্দিরে জল ঢালতে। তো ফাইনালি হয়ে গেছে। তো এবার আমি বাইরে বেরিয়ে একটু ঘুরবো, সেগুলো তোমাদেরকে দেখাবো, ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। ভগবানের পায়ের কাছ থেকে একটা ফল এনেছিলাম, সেটা খেয়ে উপোসটা ভাঙলাম। তো তারপর অন্য কিছু খাবো। তো আমাদের সমস্ত মন্দিরে জল ঢালা হয়ে গেছে। তো এবার আমরা একটু এসেছি ঘুরতে, এখান থেকে এবার মন্দিরগুলো ঘুরে চলে যাবো বাড়িতে। পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখানে মা ফল কেটেছে, মা আর আমি বসে ফল খেলাম। যেহেতু বিকেল 5:45 আমাদের চতুর্দশী ছেড়ে যাবে, তারপর থেকে আমরা সবকিছু খেতে পারবো। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, আর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে। আমাদের বাড়ির পাশেই ধাত্রীগ্রাম স্টেশন, ওখানে বড় করে মেলা হচ্ছে, এই মেলায় আমি প্রথমবার আসলাম।
এটাও শিবরাত্রির মেলা, আর তার সাথে সাথে কালী পুজোও হচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো মেলাটা আমার প্রথমবার এসে বেশ ভালোই লাগলো, খুব সুন্দর মেলাটা, তোমরাও ঘুরতে আসবে। মেলায় এসেছি, কিছু না নিলে হয়? তো মেলায় আমার কিছুই পছন্দ হচ্ছিল না। তো এই যে এই লাভটা আমার ভীষণ ভালো লাগলো, সফট লাল টুকটুকে একটা লাভ। তো এটা নিয়েই আমি মেলা ঘোরা শুরু করেছি, আর কিছুই নিইনি। তো তারপরে ফুচকা, যেটা না খেলে আমার মেলায় ঘোরাটাই অসম্পূর্ণ রয়ে যাবে, তো ফুচকাটা খেয়ে নিলাম। তো এটা কিন্তু নিরামিষ ফুচকা ছিল, কেউ আবার কমেন্ট করে বলো না যে শিবরাত্রি করে আবার ফুচকা খেলো। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছিল বাউল গান শুনে চলে গেলাম। আমাদের বাড়ির পাশে ছিল একটা কালী পুজোর ইনভিটেশন, তো সেখানে গেছিলাম। ওখান থেকে খিচুড়ি খেয়ে আজকের মতো দিনটা এভাবেই কাটালাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে